আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনি কোনো কাজে মগ্ন। ধরেন আমি বললাম আমি পড়ায় মগ্ন, আমি খেলায় মগ্ন, আমি চিন্তা করায় মগ্ন, আমি ঘুমানোয় মগ্ন, আমি দৌড়ানোয় মগ্ন, আমি বিক্রি করায় মগ্ন, কেউ কোনো কাজে মগ্ন, গভীর মগ্ন। এরকম বাক্য যদি আপনি ইংরেজি বলতে চান তাহলে আপনি কিভাবে বলবেন? খুব সহজ, খুব সহজ, একেবারে পানির মতো সোজা। আপনি বলবেন আই অ্যাম ইনটু, আই অ্যাম ইনটু, এরপরে ভার্ব হবে আইএনজি। ধরেন আপনি বললেন আমি কেনায় মগ্ন, তাহলে কি হবে? আই অ্যাম ইনটু বাইং, আই অ্যাম ইনটু বাইং, আই অ্যাম ইনটু বাইং, আই এম ইনটু বাইং। আমি খেলায় মগ্ন, আই এম ইনটু প্লেইং। আমি আলোচনায় মগ্ন, আই এম ইনটু ডিসকাসিং। আমি লেখায় মগ্ন, আই এম ইনটু রাইটিং। আমি যুদ্ধ করায় মগ্ন, আই এম ইনটু ফাইটিং। আমি কেনায় মগ্ন, আই এম ইনটু বাইং। আমি বিক্রি করায় মগ্ন, আই এম ইনটু সেলিং। তার মানে আপনি কোনো কাজে মগ্ন হলেই আপনাকে বলতে হবে আই অ্যাম ইনটু। এখন আপনি যদি বলেন সে মগ্ন, তাহলে আই অ্যাম এর জায়গায় হি ইজ ব্যবহার করেন। সে কেনায় মগ্ন, হি ইজ ইনটু বাই, হি ইজ ইনটু বাইং। আপনি বললেন তারা কেনায় মগ্ন, দে আর ইনটু বাইং। আমরা কেনায় মগ্ন, উই আর ইনটু বাইং। তার মানে আপনি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরপরে ইনটু ব্যবহার করে ভার্বের আইএনজি যোগ করবেন। আমি আবার বলছি, আপনি অ্যামিজার ওয়াজ ওয়ারের পরে ইনটু দেবেন এবং ভার্বের আইএনজি দেবেন। তাহলে আমি স্বপ্ন দেখায় মগ্ন, আই এম ইনটু ড্রিমিং। আমি গাড়ি চালানোয় মগ্ন, আই এম ইনটু ড্রাইভিং আ কার। আমি খাওয়ায় মগ্ন, আই এম ইনটু ইটিং। সে খাওয়ায় মগ্ন, হি ইজ ইনটু ইটিং। তারা খাওয়ায় মগ্ন, দে আর ইনটু ইটিং। আমরা খাওয়ায় মগ্ন, উই আর ইনটু ইটিং। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট। এখন এই সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, দে, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। প্রথমে সাবজেক্ট দেবেন, এরপর বি ভার্ব দেবেন, ইনটু ভার্বের আইএনজি। তাহলে আমি দৌড়ানোয় মগ্ন, আই অ্যাম ইনটু রানিং। আমি কান্নায় মগ্ন, আই এম ইনটু ক্রাইং। আমি হাসায় মগ্ন, আই এম ইনটু লাফিং। আমি দাঁত মাজায় মগ্ন, আই এম ইনটু ব্রাশিং মাই টিথ, আই এম ইনটু ব্রাশিং মাই টিথ। আমি সাঁতার কাটায় মগ্ন, আই এম ইনটু সুইমিং, আই এম ইনটু সুইমিং। আমি খনন করায় মগ্ন, আই এম ইনটু ডিগিং। আমি পরিকল্পনায় মগ্ন, আই এম ইনটু প্ল্যানিং, আই এম ইনটু প্ল্যানিং। আমি পানি পান করায় মগ্ন, আই এম ইনটু ড্রিঙ্কিং ওয়াটার, আই এম ইনটু ড্রিঙ্কিং ওয়াটার। আমি আবার বলি, এই যে আই অ্যাম ইনটু ড্রিঙ্কিং, আমি পান করায় মগ্ন। এখানে আপনি আই না দিয়ে উই দিলে আপনি আর ইনটু, ইউ দিলে আর ইনটু, হি দিলে ইজ ইনটু, দে ব্যবহার করলে আর ইনটু, আর ভার্বের আইনজু হবে। যেমন আই এম ইনটু ড্রিঙ্কিং, উই আর ইনটু ড্রিঙ্কিং, ইউ আর ইনটু ড্রিঙ্কিং, হি ইজ ইনটু ড্রিঙ্কিং, শি ইজ ইনটু ড্রিঙ্কিং, দে আর ইনটু ড্রিঙ্কিং। আরেকটা বাক্য দেখুন, I am into playing, we are into playing, you are into playing, he is into playing, they are into playing, we are into playing. বোঝা গেল না? I am into trying, we are into trying, you are into trying, he is into trying, they are into trying. এখানে কিন্তু আপনি অ্যামিজারের পরিবর্তে ওয়াজ ওয়ারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার বাক্যটা অতীত বুঝাবে, তাই না? আমি পানি পান করায় মগ্ন ছিলাম, আই ওয়াজ ইনটু ড্রিঙ্কিং ওয়াটার, আই ওয়াজ ইনটু ড্রিঙ্কিং ওয়াটার। আমি ঘুমানোয় মগ্ন ছিলাম, আই ওয়াজ ইনটু স্লিপিং। তাহলে বোঝা গেল অ্যামিজার ওয়াজ ওয়ারের পরে ইনটু দিয়ে ভার্বের আইএনজি দিলেই আপনি কোনো কাজে মগ্ন বুঝাবেন। আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।